23 अगस्त 2024 तर्जुमान काबिल लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুমের জুমার পূর্বে সম্মানজনক জীবনযাপনের ইসলামী গুরুত্বপূর্ণ বিভিন্ন অধ্যায় নিয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বয়ান বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه إن الذين يكسبون الإثم سيجزون بما كانوا يقترفون صدق الله مولانا العظيم। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, সকল মুসলমানকে মাফ করেন। আল্লাহর মোহাব্বত মারিফত বন্দেগী ওয়ালা জিন্দগি, নূর ওয়ালা জিন্দগি, রহমত ওয়ালা জিন্দগি আল্লাহ তাআলা আমাদের সকলকে এবং সকল মুসলমানকে দান করেন। কদম কদম আল্লাহর সন্তুষ্টির তালাশ এবং দ্বীনের উপরে সুন্নতের উপরে চলার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। সব গুনাহ থেকে, নাফরমানির কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে তোমরা প্রকাশ্য গুনাহগুলো ত্যাগ করে দাও, অপ্রকাশ্য গুনাহগুলো ত্যাগ করে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা গুনাহের কাজ করে, সায়ুরজাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যে যা কিছু এতদিন কামাই করলো এটার পরিণতি তাকে ভোগ করতে হবে। বড় মুশকিল কথা, গুনাহ করলে তার পরিণতি আসবে এবং সেটা ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বাঁচার হিম্মত এবং তৌফিক দান করেন। জৈসি করনি वैसी भरनी है जरूर, কবর में मैयत उतरनी है जरूर, যেমনটা করব তেমনটা পরকালে আমরা তার ফল ভোগ করব, সেরকম ফল আমাদের সামনে আসবে। কবরে আমাদের যাওয়াই লাগবে, আজ হোক কাল হোক, কবরস্থানে সকলের পৌঁছতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার কবর প্রতিদিন তোমাকে ডাকে এবং বলে যে আনা বাইতুল গুরবা, যে আমি পরদেশের ঘর, আনা বাইতুল ওয়াদা, নির্জন ঘর, একাকিত্ব এখানে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল দুধ, এবং এখানে বিভিন্ন কীট পোকা সাপ বিচ্ছু ইত্যাদির ঘর। তো তুমি এই সব সমাধান নিয়ে আসো। যে পরদেশ বিদেশ ঘর, এখানে তো পেরেশানি। মুসাফির খানা যদি হয় বাইরে, তো কে ব্যবস্থা করবে আমার জন্য? সব ব্যবস্থা তোমার নিজের করতে হবে। এবং সে এখানে নির্জন ঘর, সাথী নিয়ে আসো। এখানে অন্ধকার ঘর, আলো নিয়ে আসো। এবং এখানে তোমার জন্য ক্ষতিকর কিছু জিনিস আছে, সেগুলোর প্রতিরোধের ব্যবস্থা করো। আর সেই সবটাই হলো ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল, যার সঙ্গে ঈমান এবং নেক আমল থাকবে, আল্লাহর তরফ থেকে তার জন্য রহমত এবং সাহায্য থাকবে। ফেরেশতারা তার জন্য সব ব্যবস্থা করবেন। মানুষ যখন কবরে যায়, এক ঈমানওয়ালা কবরস্থানে যায় আর এক কাফির কবরে যায়, দুইজনের মধ্যে পার্থক্য। কাফিরকে যখন জিজ্ঞেস করা হয় মান রব্বুক, তোমার রব কে, সে বলে হা হা লা আদরি, আরে আমি তো কিছুই জানি না, কোনো কিছু উত্তর দিতে পারে না। তো জিজ্ঞেস করা তো আমার দিন, তোমার দিন কি, হা হা লা আদরি, আমি কিছু জানি না, অজ্ঞতা প্রকাশ করে। এবং ইনিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করে বলা হয়, তখন সে একই কথা বলে আমি তো কিছু জানি না। তখন তার জন্য ভয়ঙ্কর আযাব শুরু হয় কবরের মধ্যেই, কবর জীবনে আযাব শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দুই দিক থেকে কবরের মাটি এমন ভাবে তাকে প্রচন্ড ভাবে চাপ দেয় যে একদিকের হাড্ডি আরেক দিকের হাড্ডির ভিতরে ঢুকে যায়। কঠিন অবস্থা, অর্থাৎ ভয়ঙ্কর শাস্তি তার হয়, কঠিন শাস্তি তার হয়। আর এক ঈমানওয়ালাকে যখন জিজ্ঞেস করা হয় যে তোমার রবকে, সে আরামসে বলে আমার রব তো আল্লাহ, রব্বি রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। আমার দিন হোক, তোমার দিন কি, সে বলে আমার দিন আল ইসলাম। সে আল্লাহর তরফ থেকে আরবি ভাষায় কথা বলার তৌফিক তার হয়ে যায়।
আরবিতে কত ফেরেশতাদের প্রশ্ন আরবিতে, আর এই ঈমান বলার জবাবও দেন আরবিতে। আল্লাহর তরফ থেকে সাহায্য শুরু হয়ে গেল, রহমত নাজিল হয়ে গেল। এবং ওমান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষ ইনিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, যে তাকে চিনো, যে তিনি তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ পাক খুশি হয়ে যান এবং আসমান থেকে রব্বুল আলামিন বলেন সাদাকা আবদি, আমার বান্দা একদম সঠিক উত্তর দিল, সব ঠিক ঠিক বলতে পারছে, আমি তো খুশি হয়ে গেছি। ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাত থেকে তার জন্য বিছানাপত্র ব্যবস্থা করো এখানে। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, এবং জান্নাতের পোশাক তাকে পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ফাফরিশু লাহু মিনাল জান্নাহ, আবার আল বিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটা গেট করে দাও। তার মানে সে আল্লাহর তরফ থেকে রহমতই রহমত শুরু হয়ে গেল, শান্তি এবং আরাম। এজন্য দুনিয়ার জীবনে যে যতটুকু তৈরি হইতে পারবে, পরকাল জীবন তার তত বেশি সুন্দর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে জ্ঞানী মানুষ, সতর্ক মানুষ, সচেতন মানুষ ওই মানুষ যে মানুষ নিজের নফসের, নিজের মনের অন্যায় চাহিদা সমূহকে দমায়া রাখে, মনের খেয়ালের উপরে ভেসে যায় না, বরং আল্লাহ পাকের হুকুম এবং মর্জির উপরে, শরীয়তের বিধানের উপরে, ইসলামের নিয়ম কানুনের উপরে সে নজর রাখে। ওয়ামিল আলিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরবর্তী জীবনটাকে এই জীবনেই সাজায়, মৃত্যুর পরবর্তীর জন্য যা করতে হবে সেটা এখানে আমল করতে থাকে। আর সে আমলগুলো হলো যে ফরজ ওয়াজিবগুলো করা, আর সুন্নত মুআক্কাদার আমলগুলো করা, হালাল খাওয়া এবং গুনাহের কাজগুলো থেকে বিরত থাকা, চোখের গুনাহ থেকে বিরত থাকা, জবানের গুনাহ থেকে বিরত থাকা, এবং কানের গুনাহ থেকে বিরত থাকা, হাত পায়ের গুনাহ থেকে বিরত থাকা, মাথা থেকে পা পর্যন্ত সকল অঙ্গ প্রত্যঙ্গকে সব রকমের গুনাহ থেকে বিরত রাখা। তো যেই বান্দা এইভাবে এই জীবনটা পরিচালিত করে, তার জীবন সুন্দর হয়, ইসলাম মোতাবেক হয়, দিন মোতাবেক হয়, আল্লাহর মর্জি এবং পছন্দের মোতাবেক হয়, তো এই বান্দা আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়। আর আল্লাহর প্রিয় পাত্র যে বান্দা হয়, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। এবং যেই বান্দা দুনিয়ার জীবনে আল্লাহকে খুশি রাখবে, আল্লাহ পাক তার বিভিন্ন কাজকে সহজ করে দিবেন, এবং আল্লাহ পাক তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ তার ঈমানের নূর বাড়াইয়া দিবেন, এবং ঈমানি বল, ঈমানি শক্তি তার বৃদ্ধি করে দিবেন, হিম্মত মনোবল তার বৃদ্ধি পাবে, এবং সে পেরেশানি মুক্ত থাকবে। দুনিয়ার বাহ্যিক পেরেশানি থাকলেও তার অন্তর পেরেশানি অন্তরকে স্পর্শ করতে পারবে না, অন্তর পেরেশানি থেকে মুক্ত থাকবে। গায়ে জ্বর আছে, চিকিৎসা চলতেছে, কিন্তু সে খুশি আছে আল্লাহর উপরে, আল্লাহর উপরে খুশি। গায়ে জ্বর কিন্তু সে আল্লাহর উপরে খুশি, হ্যাঁ। এবং কোনো অসুখ বিসুখ আছে, চিকিৎসা চলছে, কিন্তু সে আল্লাহর উপর খুশি, যে জিস হাল মে ভি ও রাখতে হ্যাঁ উস হাল কা আকমাল দেখা হয়। আল্লাহ যে অবস্থায় রাখেন আমি খুশি আছি, সেটা আমার জন্য মঙ্গলজনক। মালিক হ্যাঁ জো চাহে কর তসরুফ, ক্যা ওয়াজহ কিসি ভি ফিক্র কি হ্যাঁ। হে আল্লাহ, আপনি আমার মালিক, আপনি যেভাবে আমার সঙ্গে যা কিছু আচরণ করেন সেটা আপনার হক, মালিক হিসাবে আপনার হক, আমার কোনো এতে পেরেশানির কোনো কারণ নেই। ক্যা ওয়াজহ কিসি ভি ফিক্র কি হ্যাঁ, কোনো পেরেশানির বিষয় তো আমার নেই। बैठा हूं मैं मुतमईन या रब, हाकिम भी है तू और हकीम भी है। হে আল্লাহ, আমি একদমই নিশ্চিন্ত, হ্যাঁ, আপনি আমার হাকিম, আপনি আমার বাদশাহ, এবং যা কিছু করেন সেটা হে আল্লাহ হিকমতওয়ালা, সেটা বান্দার জন্য নিঃসন্দেহে মঙ্গলজনক। আল্লাহ যখন বান্দার জন্য কোনো মুশকিল দেন, মুসিবত দেন, পেরেশানি দেন, তো সেটা এটা আল্লাহর কি লাভ? আল্লাহ তো লাভ থেকে পবিত্র, সুবিধা অসুবিধার বিষয় থেকে আল্লাহ তাআলা ঊর্ধ্বে। তাহলে বোঝা গেল এতে এই আল্লাহর কোনো লাভ তো নাই। আরেকটা হলো লাভ আছে, আল্লাহ তাআলার লাভ পুরোটা 100% লাভ এটাও হইতে পারে না, আংশিক লাভ এটাও হইতে পারে না, হ্যাঁ না? তো আল্লাহর তো কোনো লাভ নাই, আর বান্দার ক্ষতি করে আল্লাহর কোনো ফায়দা নাই। তো ফায়দা তাহলে লাভ, ফায়দাটা কার? পুরোটাই বান্দার ফায়দা। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন যে তোমাদেরকে বিভিন্ন রকমের বিপদ আপদ বালা মুসিবত যে আমি দেই, কখনো এটাকে একটা বাহানা বানাই যে আমার দিকে টানার জন্য,
এই উসিলা করে তুমি লজ্জিত হও, অনুতপ্ত হও, আমার দিকে আকৃষ্ট হও, আমার কাছে বলো, মিনতি করো এবং এইভাবে অন্তত আমার দিকে চলে আসো, এইভাবে আমার পথে আসো, আমাকে খোঁজো এবং আমাকে রাজি খুশি করো। সেজন্য আমি বিভিন্ন রকমের বালা মুসিবত দিই। আর না হলে মা ইয়াফালুল্লাহ বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম, আর না হলে তোমাদেরকে শাস্তি দিয়ে আমার কি লাভ? আমি তো চাই যে তোমরা ঈমানওয়ালা হও এবং শুকরগুজার এবং কৃতজ্ঞ বান্দা হও। কৃতজ্ঞ বান্দা থাকলে, আমার হয়ে থাকলে এবং ঈমানওয়ালা হলে তো ফের তোমাদেরকে আযাব দিয়ে আমার সুবিধাটা কি? এতে কি আমার মজা লাগে? আমার কোনো স্বাদ লাগে? হ্যাঁ, মন ভরে যে ও খুব শাস্তি দিতে পারছে, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আল্লাহ পাকের তো এরকম শান না। এজন্য কোরআনে কারীম এর প্রথম যে সূরা আলহামদু সূরা, এর মধ্যে রব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই বলে দিয়েছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমাদের কাজ হলো মহান রব্বুল আলামিনের প্রশংসা এবং বন্দিগিতে, তার জিকিরে এটা মশগুল থাকা। তিনি আল্লাহ, তিনি রব্বুল আলামিন, সমস্ত জাহানের এবং জগৎ সমূহের তিনি মালিক। আল্লাহ পাক জগৎ সমূহের মালিক। তারপরে বলছেন আর রহমান আর রহিম, এবং তিনি সীমহীন রহমতওয়ালা। দুনিয়াতেও তিনি তোমাদেরকে রহমত আর দয়া দিবেন, পরকাল জীবনেও তিনি তোমাদেরকে রহমত এবং দয়া দিবেন। দুজাহানের রহমত এবং দয়া তোমরা তার কাছ থেকে পাবে। আর রহমান রহিম এবং মালিক ইয়াউমিদ্দিন, এবং তিনি প্রতিদান দিবসের মালিক। এই কথা আল্লাহ পাক এখানে বলেন নাই যে আমি তোমাদেরকে মারবার জন্য অপেক্ষা করতেছি, বা মালিক ইয়াউমিদ্দিনের অর্থ এই না পিটাপিটি মারামারি না, যে ইয়াউমিদ্দিন, যেই দিন প্রতিদান দেওয়া হবে হাসরের মাঠে, সেই দিনের মালিক আমি। তোমরা ভালো করো, আমাকে খুশি করো, সেদিন ভালো প্রতিদান পাবে। আর যদি তোমরা মন্দ করো তো সে মন্দ প্রতিদান তোমাদেরকে দেখতে হবে, তোমাদের সামনে আসবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদেরকে ভালো আমল করার জন্য কবুল করেন এবং তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের শান ছিল ঈমান আনার পরই তারা সব সময় পবিত্র জীবন নিয়ে পৃথিবীতে চলতেন এবং বসবাস করতেন। যখন যেখানেই আসেন তো তারা ঈমানের উপরে, দ্বীনের উপরে, সুন্নাহর উপরে, শরীয়তের উপরে, তাকওয়ার উপরে কায়েম থাকতেন। যখন ঘরে আসেন তো নিজের স্ত্রী, সন্তানাদি, তাদের সঙ্গে উঠা বসা, চলাফেরা, আচার আচরণ সবকিছু আল্লাহর পছন্দের অধীন থাকতো। আল্লাহ পাকের পছন্দের বাইরে কোনো কাজ করতেন না। হ্যাঁ, সন্তানাদির ক্ষেত্রেও তারা সচেতন থাকতেন। কিছু লোক এরকম আছে বাইরে বড় ভদ্র এবং খুব দরবেশ সাপ, হ্যাঁ না, বাইরে একদম আগড়ি পাগড়ি এবং জুব্বা সব নিয়ে এমন ভাবে থাকেন যে পুরা ফেরেশতা, কিন্তু নিজের আপনদের কাছে যখন যান তখন ফেরেশতাগিরি থাকে না। ওইখানে গিয়া গালাগালি, বকাবকি, মা মাসিরে তুলা বকাবকি, এবং সে নানান রকমের জুলুম অত্যাচার করতে থাকে কিছু ভদ্রলোক। এটা কোন ভদ্রতা? বাইরে ভদ্রতা এবং ফেরেশতা, আর ঘরে গেলে তখন এরকম অভদ্রতা। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইস্তাউসু বিন নিসাই খায়রান, তোমরা মেয়েদের সঙ্গে সদাচার করার জন্য আমার পক্ষ থেকে বিশেষ নসিহত গ্রহণ করো। আমি তোমাদেরকে বিশেষভাবে বলছি যে তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা সদাচার করবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল মারআতা খুলিকাত মিনাজ জিলে, যে মেয়ে মানুষদেরকে পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। অতএব যার যে সৃষ্টির উৎস যেটা, তার কিছুটা প্রভাব তার মধ্যে থাকবে। যেহেতু তাদেরকে সৃষ্টি করা হয়েছে যে পাঁজরের বাঁকা হাড় থেকে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, আদমের বাঁকা হাড় থেকে আল্লাহ পাক হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন, সেটাই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই মূল যে বিষয়টা, সেটার প্রভাব তো তাদের উপর থাকবে। অতএব তাদের কথাবার্তা, চাল চলন, আচার আচরণের মধ্যে কিছুটা ব্যতিক্রম থাকবে। তো তোমাদের কর্তব্য কি? সেটা তোমাদের কর্তব্য হলো যে তোমরা সবর করবে, ধৈর্য ধরবে, এবং তাদের সঙ্গে খামোখা হই চই, রাগারাগি এবং বকাবকি, জুলুম অত্যাচার এমনটা করবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফামান ইসতামতাআতা বিহা ওয়া ফিহা ইবাদ, যদি স্ত্রীর সঙ্গে কেউ ঘর সংসার করে এবং তার দ্বারা উপকৃত হইতে চায় সংসার জীবনে, দাম্পত্য জীবনে, তাহলে তার মধ্যে যে বক্রতা আছে, তার মধ্যে যে ব্যতিক্রমী একটা অবস্থা আছে, সেটাকে মেনে নিয়েই তার সঙ্গে সংসার করতে হবে। আর যে ব্যক্তি এরকম চাইবে যে না আমি তাকে সোজা করেই ছাড়বো,
ফামান ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ফি ইওয়াজ। আর যদি কেউ চায় যে না একদম সোজা করব, তাহলে সে কাসারতাহা, ওয়াইন যাহাবতা তুকিবুহা কাসারতাহা। যদি মনে করা যায় একদম পুরোটা সোজা করে ছাড়বো, তো সব ভেঙে চুরমার হয়ে যাবে, ঘর সংসার কিছু থাকবে না। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মান ওয়ালু বুঝ দেন, আমাদেরকে তৌফিক দেন। ঈমান নেক আমলের অর্থই না যে খালি নামাজই পড়তে থাকা, খালি তেলাওয়াতি করতে থাকা, খালি তাহাজ্জুদই পড়তে থাকা। যখন যে হাল সামনে আসে, যখন যে অবস্থা সামনে আসে, যখন যে ক্ষেত্র সামনে আসে, সেখানে আল্লাহ পাকের হুকুম কি সেটাকে ইয়াদ করা, স্মরণ করা এবং সেই মোতাবেক চলা, এটা হলো নেক আমল। কিছু লোক নেক আমল মনে করে বসে বসে মোরাকাবা করা, বসে বসে জিকির করা, কিছুক্ষণ তেলাওয়াত করা এবং লোকদেরকে ওয়াজ নসিহত করা, এটা হলো নেক আমল, হ্যাঁ না? কিন্তু সব ক্ষেত্রে যে নেক আমল আছে সেটা আমাদের খেয়াল করতে হবে। সর্ব বিষয়ে নেক আমল আছে। আল্লাহ তাআলার সেই বুঝ আমাদেরকে দান করে। বাবা মার সঙ্গে আচার আচরণ সেভাবে সেখানে নিজেকে সংযত রাখা, এবং নিজের থেকে বয়সে মুরব্বী যারা, বড় যারা, একটু বয়স বেশি, যে একজনের জন্ম হয়েছে যমজ ছেলে, একজনের জন্ম হয়েছে 3 মিনিট আগে, আর একজন 3 মিনিট পরে, যে এর ভিতরে 3 মিনিট আগে যে হয়েছে সে বড়, এই বড়কে সম্মান করতে হবে। এটা ইসলামের শিক্ষা, ইসলামের বিধান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম। এটা এই মোতাবেক আমাদেরকে করতে হবে। ছোট যারা, তাদের প্রতি স্নেহের নজর রাখতে হবে, স্নেহসুলভ কথাবার্তা বলতে হবে। অধিকাংশ লোকদেরকেই দেখা যায় ছোট বাচ্চাদের সঙ্গে দুর্ব্যবহারে অভ্যস্ত। রাস্তাঘাটে ওরা খেলতেছে, ওইখানে গরমাগরমি, তেজাতেজি, নেতৃত্বের আর জায়গা পায় না মানুষ। এমনটা স্বভাব নিচু বানায় ফেলা হয়েছে যে সব জায়গাতেই গর্জন তর্জন করতে থাকা হয়। আরে ভাই, ছোট মানুষ ছোট মানুষ, ওরা খেলতেছে, ওদেরকে খেলতে দাও, তাই না? কোনো বাবা সে একজন আলেমের কাছে, বুজুর্গের কাছে নিয়ে গেল, কোনো মুরব্বীর কাছে নিয়ে গেল, যিনি নিজের সন্তানকে, ছোট বাবু, 2 বছর, 2.5 বছর, 3 বছর বয়স, 4 বছর বয়স, ওই ছেলে ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, লাফালাফি করে। তো বাবা খুব তাকে ওখানে ওয়াজ করেন যে এরকম করো না, বেয়াদবি করো না। আর এটা কিসের বেয়াদবি? ছোট মানুষ, সে তার মতো চলতেছে, এটা বেয়াদবির কি হল? কি সব মানুষের উল্টা বুদ্ধি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ উলামায়ে দ্বীনের একজন ছিলেন এবং মুজাদ্দিদ ছিলেন, এবং 2000-এর ঊর্ধ্বে কিতাবাদি তিনি রেখে গেছেন এই উম্মতের জন্য। তো এক শিষ্যকে তিনি বললেন যে, তোমার ছোট বাবু নাই? বললেন যে হ্যাঁ আছে। বলে একদিন নিয়ে আসো তো দেখি। তো ছোট বাবুকে পছন্দ করতেন, আসলে ওরা খেলে ধুলে হাসে, আচ্ছা লাগে, মজা লাগে। তো একদিন ওই লোক নিয়ে আসছে, বা তার ছোট্ট বাবুকে নিয়ে আসছে, তো একদম চুপচাপ ঝিম মেরে একদম বসে আছে, নড়ে না চড়ে না, কোনো দিক তাকায় না, এইভাবে বসছে যে মনে হয় পাথর বসে আছে, এরকম মূর্তির মতো বসে আছে। তো অনেক সময় যাওয়ার পর হযরত হাকিম থানভী বললেন যে, তোমাকে বলছিলাম যে তোমার কোনো ছোট বাবু থাকলে নিয়ে আইসো, নিয়ে আসলো না? বলে হযরত এই তো নিয়ে আসছি আমি। বলে এটা কি মুরব্বী, এটা কি বাবু নাকি? এটা তো বুড়ার বাপ। এটা তো বাবু তো না, এটা বুড়ার বাপ। বাবু হলে তো সে ভাই লাভ দিবে, ফাল দিবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, আমার কাঁধে উঠবে, ধাক্কা মারবে, হ্যাঁ না, চশমা ধরে টান দিবে, তখন বুঝবো বাবু। এটা কি বাবু? এটা তো বুড়ার বাপ নিয়ে আসছো তুমি। মানে আগে থেকে দীর্ঘদিন পর্যন্ত সে ট্রেনিং দিছে বাচ্চাকে, যে ওখানে নিয়ে যাবো, তুমি নড়বা না, চড়বা না, এদিক সেদিক দেখবা না, মোরাকাবার হালতে থাকবা, মাথা নিচু রাখবা, চোখ নিচে রাখবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাঁ, সমাজের মধ্যে মানুষের অবস্থা এমন যে দ্বীন ঈমান ইসলাম না শেখার কারণে মানুষরা একদমই অনেক পিছনে, মুসলমান হওয়ার পরও অনেক পিছনে। হ্যাঁ, কি আজীব মামলা। আমার শায়েখ আরিফ বিল্লাহ মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ নিকট তার মুরিদরা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসতেন। হযরত দেখতেন, গালে হাত দিতেন, আদর করতেন, হাসতেন তাদের সঙ্গে, ওই বাচ্চাদের সঙ্গে, আজীব সুন্দর লাগতো। আর মানুষরা ওখানে সবগুলো বাচ্চাকে নিয়ে আসতো, একদমই এই টুপি পরে, কুর্তা, এরকম ইসলামী পোশাক, পায়জামার সব সহ নিয়ে আসতো, মৌজাও পরায় নিয়ে আসতো, সাদা মৌজা, সেটাও পরায় নিয়ে আসতো। দেখলে দারুণ সুন্দর লাগতো, কি যে মজা লাগতো। ছোটবেলা থেকেই বাচ্চাদেরকে দ্বীনি জিন্দেগি শিক্ষা দেওয়া চাই। অনেক মানুষ নিজে দিনদার, কিন্তু সন্তানাদিকে দিনদার বানানোর চেষ্টা ফিকির নাই, অথবা সেই তরতিবটা, সেই পদ্ধতিটা বুঝে না। ছোটবেলা থেকে ইংলিশ পোশাক পরিচ্ছদ পড়ানো হয়,
ইংরেজি কথাবার্তা পড়ানো হয়, মোবাইল দেখাতে অভ্যস্ত বানানো হয়। এতে করে তো ছেলেটার ক্ষতি করা হয়, তার জীবনটাকে খুন করা হয়। হ্যাঁ, যে পরিবেশ প্রতিবেশ দ্বারা মানুষ প্রভাবিত হয় এবং খারাপ লোকের আচরণ দ্বারা মানুষ প্রভাবিত হয়। অনেক বাবা মা এরকম করে যে মিথ্যা কথা বলে বাচ্চাকে পালে, খাও খাও খাও, এই যে ভাম আসে, এই যে বাঘ আসে, ভাল্লুক আসে, ভূত আসে, এই সকল বলে না। তো আসলে কি আসে সেটা? এটা তো মিথ্যা কথা হলো। কি পেরেশানি, দিনদার লোকে এরকম করে। এমনকি আমি দেখছি যে মাদ্রাসায় পড়ুয়া লোকেরও এই সকল কাজ করে, যে জানেই না এই সকল বিষয়, যে এরকম কথা বলার দ্বারা যে গুনাহ হবে। মিথ্যা কথা কেন বলো? কিছু একটা এমন কিছু বলো যেটার দ্বারা ফায়দা হয়। হ্যাঁ না, না খাইতে চাইলে তো সেজন্য ভূত আসে বলে খাওয়ান লাগবে কিছুর জন্য, এটা তো গুনার কথা হলো। কোনো ভূত টুত তো সেখানে আসতেছে না, সম্পূর্ণ মিথ্যা কথা বলা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের বুঝ দান করেন। দিনের বুঝ বড় জিনিস। হ্যাঁ, দিনের বুঝ পয়দা হয়ে গেলে তখন অবস্থাই হয় গুনাহমুক্ত অন্তর, গুনাহের দাগ মুক্ত অন্তর যখন নসিব হয়। ভুল ত্রুটি উল্টা কিছু হলে তখন ভিতরে এটা অস্থিরতা তৈরি হয়, ভিতরে অস্থিরতা লাগে, পেরেশানি লাগে। কিরে এরকম পেরেশানি কেন লাগে? তখন মনে হয় যে ওহো, আমার উমুকটা ভুল হয়ে গেছে। তা আল্লাহর কাছে তওবা করে, যে আল্লাহ আমি তওবা করলাম, মাফ চাই। বা উজু করলো, 2 রাকাত পড়লো, পরে আল্লাহর কাছে বললো আল্লাহ আমাকে মাফ করে দেন। তো আল্লাহ পাক মাফ করে দিলেন, তো অন্তরে যে পেরেশানি পয়দা হয়েছিল সেটা দূর হয়ে গেল। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির স্ত্রী বাপের বাড়িতে যাবেন। তো হযরত থানভীকে বললেন যে আমি যে মুরগি পালি, তো মুরগির খোপ থেকে সকালবেলা আপনি এই ওদেরকে বের করে পরে দানা পানি খাওয়াবেন সকালবেলা। এই প্রতিদিন আমি সেটা করি। হযরত থানভী বললেন যে সোজা কাজ, এটা তো কোনো মুশকিল কিছু না, ঠিক আছে এটা আমি করব। তো তিনি অনেক বড় আলেম, বহুত বড় বুজুর্গ, সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মুসলমান তার নিকটে আসেন, উলামায়ে দ্বীন আসেন। সেটা কি বিবি তো বিবি তো মনে করেন যে আমার হাজবেন্ড। এই তো যাই হোক, তো তিনি চলে গেছেন বাপের বাড়িতে। হযরত হাকিমুল উম্মত থানভী সকালবেলা হাঁটতে যাইতেন। হ্যাঁ, যে এশরাকের জন্য মানুষ মসজিদে বসে থাকে, এটা বড় ফজিলতের আমল। কিন্তু যদি স্বাস্থ্য রক্ষার জন্য নিজে হাঁটতে চায়, বাতাসের ভিতরে ঘুরতে যায়, সেটা এশরাকের জন্য বসে অপেক্ষা করার চেয়েও বেশি ফজিলতপূর্ণ আমল। কামালাত আশরাফিয়া কিতাবের মধ্যে এই কথা আছে। তো হযরত হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ আলাইহি সকালবেলা হাঁটতে যাইতেন, হাঁটতে থাকতেন এবং কোরআন শরীফ তেলাওয়াত করতে থাকতেন। কোরআনে কারীমের হাফেজ ছিলেন। পরে ওখান থেকে আসতেন, লম্বা হাঁটাহাঁটি করে আসতেন। তো তখন তিনি কিতাবাদি লিখতে বসতেন। তো আল্লাহর তরফ থেকে সাহায্য আসতো, অন্তরের ভিতরে এলম ঢেউ খেলতে শুরু করত। তো সেটা তিনি লিখতেন। তো আজকে ঘুরে আসছেন, পরে বসছেন লিখতে। এখন দেখেন যে দিল একদম খালি, কোনো কথা ভিতরে একদম আল্লাহর তরফ থেকে আসে না, একদমই দরিয়া শুকনা। কি হলো এরকম মুশকিল? তো আল্লাহওয়ালা লোক যারা আউলিয়া কেরাম, এইরকম ঘটনার দ্বারা তারা বুঝতে পারেন যে আমার থেকে কোনো ভুল ত্রুটি ঘটে গেছে, হয়ে গেছে, সেটার জের এটা। তো তিনি আল্লাহ পাকের দিকে মুতাওয়াজ্জে হলেন যে আল্লাহ কি হলো, আজকে তো কোনো কথা, কোনো এলম আমার অন্তরে আসতেছে না। হ্যাঁ, আমার কি ভুল হয়ে গেল, আমি মাফ চাই আপনার কাছে। তো আল্লাহ পাক তার অন্তরে ঢালছেন যে আশরাফ আলী, এই যে আমার যে বোবা মুরগিগুলো, হ্যাঁ না, অসহায় মুরগিগুলো, ওরা ক্ষুধার যন্ত্রণায় ক্ষোভের মধ্যে নিজের ঘরের মধ্যে ছটফট করতেছে। আমার এই মখলুককে কষ্টের মধ্যে রেখে তুমি আসছো, মানে তুমি তাফসির বয়ান কোরআন লিখবে আর আমি তোমাকে ইলম দান করব। আগে যাও, ওদের খেদমত করো, ওদেরকে আরাম দাও, ওদের কষ্ট দূর হোক, তারপরে দেখবো। হযরত হাকিমুল উম্মত থানভী উঠলেন এবং গিয়া মুরগিগুলোকে ছাড়লেন, দরজা খুলে দিলেন এবং ওরা বের হয়ে আসলো। তো হযরত থানভী দানা পানি খাইতে দিলেন। দাঁড়ায় দাঁড়ায় তিনি দেখলেন যে ওরা খুশি হচ্ছে এবং ওদের আরাম হলো। খাওয়ার পর ওরা পেট ভরে গেলে কিন্তু এদিক ওদিক চুরাচুরি করে, জোরে দৌড় দেয় আর আওয়াজ টাওয়াজ করে। তো যখন ওরা এভাবে খাওয়া দাওয়া করে খুশি হয়ে এদিক ওদিক ছুটে গেল আর খুব খুশি প্রকাশ করতেছে, হযরত তখন আসছেন, আয়েশা আবার বিসমিল্লাহ করে লিখতে বসছেন। এইবার অন্তরের ভিতরে আল্লাহ পাকের তরফ থেকে ইলমের ঢেউ শুরু হয়ে গেছে। আমার ভাই,
যে নিজের লোকদের সঙ্গে দুর্ব্যবহার করা, স্ত্রীর সঙ্গে দুর্ব্যবহার, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার, ভাই বোনের সঙ্গে দুর্ব্যবহার, প্রতিবেশীর সঙ্গে দুর্ব্যবহার, এবং রাস্তাঘাটে ছোট বাচ্চাদেরকে দেখলে সে অমানুষের মতো চিৎকার করতে থাকা, হই হুল্লোড় করতে থাকা, এত নিচু চরিত্র নিয়ে একজন মুসলমান যদি চলে, আল্লাহ পাক রহমত থেকে বঞ্চিত হওয়ার ব্যবস্থা তো সে নিজেই করলো। আল্লাহর রহমত তো তখন আসবে যখন সে রহমতওয়ালা আমলও করে। ইরহামু মানফিল আরদ ইয়ারহামকুম মানফিস সামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই জমিনের মাখলুকের প্রতি তুমি দয়া করো তো আসমানওয়ালা তোমার প্রতি দয়া করবেন। ইরহামু মানফিল আরদ ইয়ারহামকুম মানফিস সামা। যেরকম করবা তো সেরকম ফল তো আল্লাহ পাক দান করবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালকু ইয়ালুল্লাহ ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালিহি। যে সব মাখলুক, সব মানুষ আল্লাহ পাকের পরিবারের সদস্য। আপনার ঘরের লোকদের সঙ্গে যে সদাচার করবে আপনি তার প্রতি খুশি থাকবেন, তার প্রতি সদাচার করবেন। আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর এই পরিবারের সদস্যদের সঙ্গে যারা সদাচার করবে তো আল্লাহ পাক ফাহাব্বুল খালকি ইলাল্লাহ মান আহসানা ইলা ইয়ালি, সেই বান্দা আল্লাহ পাকের শ্রেষ্ঠ বান্দা, সবচেয়ে প্রিয় বান্দা রূপে গণ্য হবে। হ্যাঁ, তরিকত বজুজ খিদমতে খালক নিস্ত বা তাসবিহ সাজ্জাদাও দালক নিস্ত। কেউ মনে করে যে খুব জিকির আজকার তসবিহ তাহলিল বেশি পড়তে থাকলে আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র হওয়া যাবে, কিন্তু আল্লাহর মাখলুকের সঙ্গে দুর্ব্যবহার করতে থাকলে সে কিভাবে এরকম আল্লাহ পাকের নিকটবর্তী হবে, আল্লাহ পাকের প্রিয় পাত্র হবে। এই জন্য নবী রাসূলগণ কাফের মুশরিকদের সঙ্গেও ভালো ব্যবহার করতেন। অনেক মানুষ এটাও জানে না, এটাও বুঝে না, তাই না? কাফের হোক মুশরিক হোক, কিন্তু সে যখন আমার এখানে আসছে তো সে আমার মেহমান, তখন তার সঙ্গে সদাচার করা চাই, হ্যাঁ না? হ্যাঁ, হেজ কাফেররা বখারি মঙ্গারে কে মুসলমান বুদানাস বাসত উম্মেদ। এক বুজুর্গ বলেন যে একজন কাফেরের সঙ্গেও তুমি অসদাচার করো না, হইতে পারে সে একদিন ইসলাম কবুল করবে, তুমি তার সঙ্গে সদাচার করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কাফের মেহমান আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে ভালো ব্যবহার করছেন, সদাচার করছেন, মেহমানদারি করছেন। যে তিনি যখন নবুয়ত লাভ করলেন তো আরবি কি সব মুসলমানরা ছিল? সব তো কাফের মুশরিকের দল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে সুন্দর কথা বলতেন এবং সদাচার করতেন। তাদের যে সম্মান পাওয়ার তাকে সম্মান করতেন, যে স্নেহ পাওয়ার তাকে স্নেহ করতেন। মেহমান আসলে তাদের সে মেহমানদারি করতেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করলেন, গারে হেরা পর্বত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটে আসলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, নিজের স্ত্রীর কাছে। একদমই প্রথম তো জিবরিল আমিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এইরকম দেহ, যে জিবরিল আমিন একবার একটা চেয়ারের উপরে, আসমান জমিনের মাঝখানে চেয়ারের উপরে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার দেহ এত বিশাল যে তার এক ডানা পৃথিবীর পূর্ব প্রান্তে আর এক ডানা পৃথিবীর পশ্চিম প্রান্তে। লাহু সিত্তুমিয়াতে জানাইন, 600 বাজু ছিল, 600 ডানা ছিল তার, 600। তো এবং ইয়ান্তাসিরু মিনাল লুলু ওয়াল ইয়াকুত, সেটার থেকে সবসময় মুক্তা ঝরতে থাকতো, ইয়াকুত ঝরতে থাকতো সর্বক্ষণ। এইরকম এক মাখলুককে সর্বপ্রথম যখন দেখছেন যে এইরকম অস্বাভাবিক কিছু দেখলে নিজের মানুষের মনের উপর একটা প্রভাব পড়ে না, সেই একদম একটা আশ্চর্য অবস্থা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন এবং হযরত খাদিজাকে বললেন, জাম্বিলুনি, কম্বল গায়ে দেওয়া, আমাকে কম্বল গায়ে দেওয়া। গাঁও গ্রামে এরকম মানুষের যে বাচ্চারা ভয় পাইলে নানান ভাবে এরকম ভয় দূর করার চেষ্টা করে। আমরা ছোটবেলা দেখছিলাম গাঁও গ্রামে এরকম কেউ ভয় পেয়ে আসলে তখন ওই পাতিলের তলার যে কালি আছে না, সেটা বের করে পরে ওইটা সরিষার তেলের সঙ্গে মিশায় বা এমনিতেই থোড়া সা মুখে জিব্বার মধ্যে দিয়ে দেয়, খা গিলে খা, খাইলে পরে এখন তো ভালো লাগে না, মা এখন ভালো লাগে। কোন পেরেশানির সময় এরকম আইসা লম্বা হয়ে মানুষ একদম পুরা শরীর চেহারা টেহারা মাথা ঢাইকে শুয়ে যায়, এটা টেনশনের একটা চিকিৎসা। তো আমাকে কম্বল গায়ে দেওয়া। বলে কি হয়েছে? তো ঘটনা কিছু শুনেছেন যে যা ঘটছে ওখানে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা,
আরে আল্লাহ আল্লাহ আল্লাহর তরফ থেকে এটা আসছে, আমি এটা মনে করতেছি, আপনার কোনো পেরেশানি হবে, কোনো সমস্যা হবে না। আপনার যে আখলাক, সর্বোন্নত আখলাক চরিত্র আপনার, ইন্নাকা লা তাসিলুর রাহিম, আপনি আত্মীয় স্বজনের সঙ্গে সদাচার করেন, আত্মীয়তার বন্ধনের খুব খেয়াল রাখেন, হ্যাঁ, এবং তাকরিজ জয়েব, আপনি মেহমানদারি করেন, মেহমান আসলে ঘরের মধ্যে মেহমানদারি করেন, তাহমিলুল কাল্লা, হ্যাঁ, এবং অসহায় লোকদের সাহায্য সহযোগিতা করতে থাকেন, এবং তৈনওয়ালা নওয়াইবিল হক, যে কোনো মানুষ বিপদ আপদে পড়ে গেলে সে বিপদ আপদে পড়া মানুষদের আপনি সাহায্য করতে ছুটে যান, যদি সত্যিকার সে বিপদগ্রস্ত হয়, বিপন্ন হয়, তার সাহায্যে আপনি ছুটে যান। তো এইরকম আপনার চরিত্র সারা জীবন তো আমি দেখলাম। নিশ্চয়ই আল্লাহ আপনার সাথে ভালো ব্যবহার করবেন, এবং যা কিছু আপনি দেখছেন এটার মস্ত বড় সুফল সামনে আসতেছে, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। এটা বুঝাইলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী হিসাবে স্বামীকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। কি হলো না হলো, দুই এক মানুষের কথার দ্বারা, কথার মধ্যে প্রভাব আছে। মানুষ যে কথা বলে না, কথার মধ্যেও তাসির আছে, ছোটদের কথার মধ্যেও তাসির আছে, বড়দের কথার মধ্যে যেরকম তাসির আছে। এক লোক হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর নিকট আসছে। হযরত থানভী পাঠাইছিলেন, ওই যে আগের জমানাতে, এখনো করে কিনা আমি জানি না, ওই যে হাকিম যারা কবিরাজ, তো হাকিমরা সকালবেলা একদম ভোরে ভোরে প্রথম যে পেশাব, এটা বোতলের মধ্যে রাখতে হয়। তো সেটা নিয়ে গেলে হাকিমরা ওটা দেখেন, দেখলে পরে ওর কি কি রোগ, ওর দ্বারাই তারা এটা নির্ণয় করেন এবং পরে ঔষধ দেওয়া দিয়ে দেন। তো হযরত থানভীর পেশাব নিয়ে সে এক খাদেম ডাক্তারের কাছে গেছে, হাকিমের কাছে গেছে। সেখান থেকে আসছে পর হযরত থানভী বললেন যে, হ্যাঁ হাকিম সাহেব কি বললেন? বললো, হযরত হাকিম সাহেব বলছেন কি এই লোক এখনো জিন্দা আছে। মাওলানা থানভী খুব নারাজ হয়েছেন, এই তুমি এরকম কথা বললা কেন? তুমি যে আমাকে মারবার ব্যবস্থা করতেছো, এই লোক এখনো জিন্দা আছে, এরকম কথা বলে? কথা বলতে হয় সাজায় গুজায়, যাতে ওই লোক পেরেশান না হয়। হ্যাঁ, এরকম কি জন্য বলছো তুমি? খুব রাগারাগি করলেন। পরে বললো, যাও তুমি বাইরে যাও, খানকার বাইরে যাও, গেটের বাইরে যাও, সেখান থেকে ঘুরে ঘুরে আসো, আইসা আমাকে আবার বলো যে হাকিম সাহেব বলছেন যে কোনো সমস্যা নাই, সুস্থ হয়ে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন, আপনি ঔষধ দেওয়া খান, আপনার ফায়দা হবে, আপনি সুস্থ হয়ে যাবেন। ওই খাদেম সে বলে যে হযরত এগুলো তো আপনার শেখানো কথা, আমি বাইরে গিয়ে ঘুরে এসে বললো তো আপনার শেখানোর কথা আপনার শোনাবে, তো ফায়দা কি? আরে ভাই তুমি তো আজব মানুষ, কথারও একটা তাসির আছে, কথারও একটা তাসির আছে, কথা অন্তরকে প্রভাবিত করে। তুমি যাও। পরে ও বাইরে গেছে, ঘুরে ঘুরে এসে পরে হাজির, কিছুক্ষণ পরে বলে যে হযরত জি হাকিম সাহেব বলছেন যে কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, জলদি ভালো হয়ে যাবে। সাবাস সাবাস মাশাআল্লাহ। এই জন্য রুগীরে দেখতে যায় মানুষ, রুগীর কাছে গিয়ে অনেক মানুষই কথাবার্তা বলে যে কথা বলা ঠিক না, উল্টাপাল্টা কথাবার্তা বলে, রুগীর মন খারাপ হয়, তাকে সাহস দেওয়া চাই। হাদিস শরীফে আছে যখন রুগীর কাছে যাও তখন লা বাসা, তোর কোনো সমস্যা নাই, ইনশাআল্লাহ সব ঠিকঠাক হয়ে যাবে। লা বাসা তুহুর ইনশাআল্লাহ তাআলা, এগুলো বলা, এই রুগীর অন্তর মনটা খুশি হয়ে যায়, তার হিম্মত লাগে, মনোবল লাগে, এরকম হয়, সেরকম কথাবার্তা সেখানে গিয়ে বলো। তো রুগী দেখা তো এটা সুন্নত, অনেক বড় আজিমুল শান আমল। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু সব গুনাহ ত্যাগের জন্য হিম্মত এবং তৌফিক আমাদেরকে দান করেন। ইসলামী জীবন শিক্ষার জন্য, ইসলামী জীবন সম্পর্কে ব্যাপকভাবে যার জ্ঞান আছে, এরকম কোনো মানুষের সঙ্গে ব্যাপকভাবে উঠা বসা করতে হয়। খালি ওয়াজ শোনার দ্বারা এগুলো ঠিক করা যায় না। বহু মানুষ দেখা যায় যে সারা জীবন বুখারী শরীফ পড়াইতেছে, সারা জীবন ফতোয়া দিতেছে, কিন্তু এক জায়গায় বসে কিছুক্ষণ 5 মিনিট যদি বসে, দেখা যায় কি যে উল্টাপাল্টা কাজ করতে থাকে। গ্লাস ধরতে জানে না, চামচ ধরতে জানে না, লোকমা ধরতে জানে না, উঠতে জানে না, বসতে জানে না, এমন পেরেশানি করে মাথা ধরে যায়। এক বড় আলেম বরিশাল থেকে আসছেন এবং দারুল ইফতার প্রধান মুফতি এবং বুখারী শরীফ পড়ান। জুয়ার নামাজ থেকে বের হয়ে এদিক দিয়ে যাইতেছি খানকার দিকে, উনি ডান দিকে থুতু মারলেন আর পুরা মাজমা হাঁটতেছে এর মধ্যে। আমি বললাম, মারণ এটা কি করলেন? আপনি বুখারী শরীফ পড়ান, থুতু ফেললেন ডান দিকে থুতু ফেলা তো সুন্নতের খেলাফ। এখন বলে ইন্না লিল্লাহি, তো ভুল হয়ে গেছে। আমি বলি ভুল হয়ে গেছে, এটা আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে, সারা জীবন তো এই করছেন, আপনি তো এখন বয়োবৃদ্ধ হয়ে গেছেন। এই আর এতগুলো মানুষের সামনে থুতু ফেললেন কেন? এক সাইড হবেন, এক সাইডে গিয়া চুপচাপ, যে ডান দিকে ফেলা যাবে না, কেবলার দিকে ফেলা যাবে না, মানুষের দিকে ফেলা যাবে না, তো কোথায় ফেলবেন?
বাম দিকে যদি সেই বাম দিকটা কেবলা না হয় তখন, তাই না? আর না হলে নিজের পায়ের নিজের নিচের দিকে ফেলে, যাতে কারো পেরেশানি না হয়, কিন্তু তাও মানুষের মধ্যে না। আবার অনেকে খানা খায় দস্তরখানে, খানা দানা খায়, ওখানে ওখানে হাত ধোয়, ওখানে খরখর গড়গড় এমন শব্দ করে, খাত খোত আওয়াজ করে যে যারা এখনো খাইতেছেন তাদের ঘৃণা লাগতে থাকে। এটা কোনো মানুষের জিন্দেগি হলো? ইয়া আল্লাহ, কি পেরেশানি! বা বেসিন নিকটবর্তী যেখানে খানা খাওয়া হলো, বেসিন নিকটবর্তী ওখানে গিয়ে খাত খাত করতে থাকে, আর যেখানে মানুষ এখনো খানা খাচ্ছেন তাদের পেরেশানি কষ্ট হইতে থাকে। খানা খাইতেছে, ওখানে নাক ঝাড়তেছে সবার সামনে, উল্টা পাল্টা করতেছে, তো মানুষের পেরেশানি হইতে থাকে। একজনের সঙ্গে খানা খাওয়া হইতেছে, বলে এমনি বাড়ির সকলে ভালো আছে, বলে না, সে আমার বাচ্চাটার পাতলা পায়খানা হইতেছে, 10-15 বার হয়ে গেছে, এখনো কোনো উপায় নেই। খানা খাওয়ার সময় এরকম কথা বলে, কি যে পেরেশানি! তার মানে সে 1000 বৎসর দিনদার, সে 1000 বৎসর দিনদার, কিন্তু ইসলামী জিন্দিগি সে শিখে নেই। এজন্য শিখতে পারে যারা ইসলামী জিন্দিগির তিল তিল জানেন, সেরকম লোকের সঙ্গে সে উঠা বসা করে নেই। এই জন্য পূর্ণ সুন্দর ইসলামী জিন্দিগি বানানোর জন্য কামেল ইসলামী জিন্দিগির জ্ঞান রাখেন যারা, এরকম কোনো আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করতে থাকা চাই। অল্প সময় বসলেই বা সমস্যা কি? 3 মিনিট বসুক, 5 মিনিট বসুক, পরে নিজের কাজে চলে যাক, জানা। মহিউসুন্না মাওলানা শাহ আবরার হক সাহেব রহমতুল্লাহ আলী ভারতের যে বুজুর্গ বাংলাদেশে আসতেন, তো উনি গাড়িতে উঠছেন, এবং ওনাকে যে জুতা পরাইছিল, তো উল্টা পরাইছে খাদেম, বাম পায়েরটা আগে পরাইছে, ডান পায়েরটা পরে পরাইছে। হযরত বসে পেরেশান, চেহারা মলিন, বললেন যে সুন্নতের খেলাফ করছে, আমার কষ্ট হচ্ছে, খোলো। তো জুতা আবার খুলছে, খুলতে সময় কোন দিক থেকে খুলতে হবে? আগে বাম দিক, পরে ডান দিক, খুলে ফের বলে এখন ঠিক মতো লাগাও। আগে ডান দিকে লাগাইছে, ডান দিকের পায়ে মোজা জুতা, তারপরে বাম দিকের পায়ে। হযরত বললেন যে মাশাআল্লাহ, এখন তো খুশি লাগতেছে, ইতমিনান লাগতেছে। ইসলামী জিন্দেগির উপর আমল করলে নূর আসে, শান্তি আসে, বরকত হয়, রহমত নাজিল হয়। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।